আমি বলেছি আলোচনা যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে আমাদের হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করব কার? একটা আওয়াজ দিয়ে বলেন কার? একটা ছোট্ট মেসেজ আপনাদেরকে আমি দিচ্ছি। আমার হাতের দিকে সবাই তাকান। ডান হাত আমি উঁচু করেছি, আমার হাতের মধ্যে আঙ্গুল আছে কয়টা? আপনাদের এলাকার মধ্যে নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত। আমরা জুমার নামাজ জামাতের সাথে সবাই আদায় করার চেষ্টা করেছি আজকে জুমার দিন গেল, কিন্তু আমরা ওয়াক্তিয়া নামাজ অনেকেই পড়তে চাই না। কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় হয় না। আজকের আলোচনার শেষেও না, শুরুতেও না, প্রায় মাঝামাঝির দিকে এসে আমি একটু কষ্ট করে সবাইকে বলবো ডান হাতখানা আল্লাহকে দেখায় দিতে আমরা 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো। একটু আদায় করা যাবে না বাজান? একটু হাত তুলে আদায় করেন তো সবাই। আল্লাহ তাআলা সকলের নিয়তকে কবুল করুন, পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। ধন্যবাদ। হাত নামান। তাহলে আমি বলেছিলাম আমার হাতের মধ্যে আঙ্গুল আছে কয়টা? আচ্ছা, আপনাদের এলাকায় সর্বপ্রথম যেই ওয়াক্তটা আসে, যেই নামাজটা আসে, ওই ওয়াক্তের নাম কি? সকলে বলেন কি নাম? ফজর। ধরে নেন এই আমার বৃদ্ধাঙ্গুলিটা, এটা হলো ফজরের নামাজ। ফজর থেকে জোহর পর্যন্ত মাঝখানের সময় কম না বেশি? একটু বেশি সময় থাকে, কারণ ভোরবেলায় আমরা ফজরের সালাত আদায় করে থাকি। এরপরে জোহর আস্তে আস্তে দেড়টা, আস্তে আস্তে মাঝখানে কয়েক ঘন্টা চলে যায়। যে কারণে আল্লাহ তাআলা আমাদের এই হাতের স্ট্রাকচার দিয়েছেন। ফজর হলো এই বৃদ্ধাঙ্গুল, এরপরে এই শাহাদাত আঙ্গুল যেটাকে আমরা বলে থাকি, মাঝখানে একটু লম্বা সময় রেখেছে। এরপরে আমার মাঝের যে আঙ্গুলটা আছে, এটা তো জোহর নামাজ। জোহর থেকে আসরের দূরত্ব কম না বেশি? অল্প সময় থাকে, যে কারণে আল্লাহ তাআলা আসরের নামাজকে মাঝামাঝি রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই আসরের নামাজের কথা কোরআনের মধ্যে দিয়ে বলেছেন যে তোমরা মধ্যবর্তী নামাজের প্রতি যত্নশীল হও। একবার সুবহানাল্লাহ পড়েন। সেই নামাজটা হচ্ছে আসরের নামাজ। এরপরে আসর শেষ করতে না করতে কোন ওয়াক্ত চলে আসে? মাগরিবের নামাজ চলে আসে। এরপরে মাগরিব শেষ করতে না করতে কোন ওয়াক্ত চলে আসে? এশা। তাহলে হাতের মধ্যে আঙ্গুল কয়টা? 5টা। আবার নামাজও কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার প্রশ্ন হলো, আমার হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে, কথা হচ্ছে এখানে? অ্যাটেনশন প্লিজ, লুক অ্যাট মি। কথা বলা যাবে না। তাহলে আমার হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে। প্রশ্ন হলো, এই 5টা আঙ্গুলের মধ্যে যদি যে কোনো একটা আঙ্গুল কম থাকে, তাহলে আমাদের যে কোনো কাজ করা সুবিধা হবে নাকি অসুবিধা হবে? অসুবিধা হয়ে যাবে। 5টা ওয়াক্ত নামাজের মধ্যে আপনি জুমার সালাত আদায় করলেন, কখনো কখনো আসরের নামাজ পড়লেন, কখনো কোনো দিন হঠাৎ করে ফজর পড়লেন, কোনো দিন এশার নামাজ আদায় করলেন, কোনো ওয়াক্ত বাদ দিলেন, তাহলে কি আমরা জান্নাত পাবো? 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি জান্নাত পাওয়া যাবে? আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথা সময় জামাতের সাথে আদায় করতে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। তাহলে এই যে আমাদেরকে হাত আল্লাহ তাআলা দান করলেন, তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার? এই হাত কি দুনিয়ার কোনো ডক্টর দিয়েছেন আমাদের? দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার দিয়েছেন? দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ওই আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে ডেকে ডেকে বলেন, দুনিয়ার জগতে আমি তোমাদের সকল নাজ নিয়ামত দিয়ে দিয়েছি, তারপরেও কেন তোমরা আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করো না? কেন আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো না? ছোট্ট আরেকটা ঘটনা বলে আপনাদের সামনে